আসসালামু আলাইকুম বন্ধুরা, মরিচ সংরক্ষণ সহজ পদ্ধতি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে মরিচ আমি আস্তা ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। সবগুলো মরিচকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে কিছু কিছু মরিচ আছে পচা ছিল, লাল হয়ে গেছে, সেগুলা আলাদা করে নিয়েছি। এখন ধোয়ার পরে পানি শুকানোর পরে আমি এভাবে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই আপনারা আস্তা ধুয়ে নেবেন, কারণ কাটার পরে ধুয়ে নিলে, বোটা চালানোর পরে ধুয়ে নিলে পানি ঢুকে যায় মরিচের ভিতরে। সে মরিচ যদি ফ্রিজে প্রয়োজন করেন তাহলে মরিচটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আস্তা যেগুলো আমি ধুয়ে নিয়েছি সেগুলো আমি একটা বক্সে সংরক্ষণ করে রেখেছি। টোটালি আমি আজকে 1.5 কেজি মরিচ সংরক্ষণ করব। যেহেতু আমার ছোট ফ্যামিলি, আমি শুধু রমজান মাসের জন্য করব। আর বাকি এখানে 1 কেজি মরিচ আস্তা রেখেছি, হাফ কেজির মতো। আর এখানে আছে 1 কেজি মরিচ। এই মরিচগুলো আমি হাফ কেজি কেটে নিব আর হাফ কেজি ফালি করে নিব, মাঝখানে 2 ফালি করে নিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতেছি। আমি বটি দিয়ে করেছি, আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আপনাদের কাছে যেটা সহজ হয় সেভাবে করে নেবেন। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, তো আমাদের প্রচুর মরিচ লাগে। এই কাটাটা হচ্ছে পেঁয়াজু, পাকোড়া এই ধরনের খাবারের জন্য, বা বিকেলে ঝালমুড়িও খেতে পারবেন। অনেক সময় আমরা উপরে থাকি বা বিল্ডিংয়ে 4তলা 5তলা যারা থাকেন তারা সহজে নিচে নামতে চান না, তো বিকেলবেলা মনে চাইলে মুড়ি খেতে পারবেন। বাসায় যদি মরিচ না থাকে, আপনি ডিপ থেকে বের করে মরিচ দিয়ে মুড়ি যে কোনো নাস্তা বানিয়ে খেতে পারবেন। তো এইভাবে আমি এক করে সবগুলো কেটে নিয়েছি। আমার এই মরিচগুলো অনেক ঝাল, আমি হাতে কিছু গ্লাভস লাগাইনি না, কারণে আমার হাতটা অনেক জ্বলছিল। কাটার পরে আমি বুঝতে পেরেছি। তো এখন ফালি করে যেগুলো কেটেছি সেগুলো একটা বক্সে রেখে দিয়েছি, আর এখানে যেগুলো কুচি করে কেটেছি সেগুলো একটা বক্সে রেখে দেব। টোটালি আমি 3 বক্স করেছি। এই বক্সটা বেশি বড়, কারণ এই কুচি মরিচটা আমাদের বেশি লাগে। যেহেতু পাকোড়া, পেঁয়াজু এই ধরনের আইটেম আমরা করতে পারি এই কুচি কুচি মরিচ দিয়ে। তো সবগুলোর মুখ আমি আটকে দিব। তো একদিন পরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এর পরের দিন ডিপ থেকে নামিয়েছি, একদম শক্ত হয়ে গেছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। সবজি, মাছ, মাংস যে কোনোর সাথে খেতে পারবেন। আর এটা হচ্ছে 2 ফালি করে যেটা রেখেছিলাম সেটা। টোটালি 3 ধরনের করে আমি কেটে নিয়েছি, আর এটা কুচি কুচি করে কেটেছি। মরিচ আসলে আমাদের বেশি প্রয়োজন রোজার মাসে যেহেতু ইফতারি বানানো হয় প্রচুর। এই মরিচটা সংরক্ষণ করে যদি আমরা এখন থেকে রেখে দিই তাহলে আমাদের রোজার মাসে আর কষ্ট করতে হবে না। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।